রোদ রয়েছে কিন্তু সেই হাওয়া দিচ্ছে আর মেঘ তো রয়েছে এইখানে। ও হয়তো জানলায় উঠে ওয়েট করে, যদিও ওদের সহ্য করতে পারে না, চিৎকার করতে থাকে। কিন্তু কি সুন্দর শান্ত ছেলের মতন বসে বসে জানলা দেখছে, দেখুন। রাস্তায় লোক নেই, পেছনে দেখো, পেছনে কালো রাস্তায় লোক নেই, ভয় পালাচ্ছে সবাই। যাতা কন্ডিশন যাতা বাসও লোক নেই, বাসও ফাঁকা। অটো দাঁড়িয়ে আছে কিন্তু অটো প্যাসেঞ্জার নেই। সবাই বাড়ি পালা, বাড়ি পালা। আমরা রয়েছি, দেখ মোটামুটি 7:30-7:30 মধ্যে পেয়েছি। এবার দেখো অবস্থাটা, সাইক্লোন শুরুই হয়নি। মোবাইল লাইটে বসে এই তিনখানা আলোর বসে রান্নাঘরটা ক্লিন করতে হবে। যাই হোক, সেটা আমার পার্ট, আমি করে নেবো। আর বাইরে সেই ঝড় হচ্ছে ভাই, সেই ঝড় বলে বোঝাতে পারবো না কী লেভেলে। আওয়াজ পাচ্ছ? সেই ঝড় হচ্ছে, আর ধুমায় ঝড় হচ্ছে। যাই হোক, উঠো উঠো, গুড মর্নিং হয়ে গেছে পাপা। উঠো পাপা, গুড মর্নিং হয়ে গেছে। উঠো 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 উঠো। এই আজকে পাপা ড্রয়িং ক্লাস গেলি না কেন? বৃষ্টি হচ্ছিল, ছুটি হয়ে গেল সেই জন্য? এ ভগবান। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটা ভালো ওয়েদার, মিষ্টি ওয়েদার। আমাদের সিম্বা সেই ওয়েদারটা উপভোগ করছে। আমি জানি না কেন ওর এই জানলাটা খুব ফেভারিট জায়গা। ও যখনই সুযোগ পায় জানলায় উঠে বসে থাকে আর এই বাইরেটা দেখে। বাইরে তো অনেক গাছ আছে, কিছু মানে সিম্বার কিছু ফ্রেন্ডও আসে এখানে। ও হয়তো জানলায় উঠে ওয়েট করে, যদিও ওদের সহ্য করতে পারে না, চিৎকার করতে থাকে। কিন্তু কি সুন্দর শান্ত ছেলের মতন বসে বসে জানলা দেখছে, দেখুন। মানে মানুষ প্রকৃতি প্রেমী হয়, কিন্তু পশুরাও প্রকৃতি প্রেমী হয়, সেটা আমাদের সিম্বাকে দেখলে বোঝা যায়। সিম্বা, জানলা দেখছো? আচ্ছা দেখো দেখো, মাম্মি ডাকিনি ডাকিনি, দেখো 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 দেখো, তুমি দেখো, ডিস্টার্ব করবে না মাম্মি। রুমেল আসছে, তার ট্রেলার দেখো। রোদ রয়েছে কিন্তু সেই হাওয়া দিচ্ছে আর মেঘ তো রয়েছে। মোটামুটি সন্ধ্যের পর থেকে বোঝা যাবে কি হতে চলেছে। তুমি কোথায় যাচ্ছে? বাজারে। বাজারে গিয়ে কি করতে চায়? ওই চিকেন কিনবো, ডাল রুটি কিনবো, আর ডিম কিনবো। ব্যাস এই তিনটে কিনে চলে আসবে? ঠিক আছে। পাপার জন্য কিছু আনবে নাকি? কোনটা আনবে? তুই তো আনবেই না কাজ। পাপা টাটা, হ্যাঁ পাপা অফিস চলে যাবে, ওকে। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সানডে, রোববার। ওয়েদার দুর্দান্ত মনোরম, মানে প্রতিদিন যেন ঘেমে নেই একাকার হয়ে গিয়ে ভিডিও করি। আজকে কোয়াইট প্লেজেন্ট। বাইরে দুর্ধর্ষ হাওয়া দিচ্ছে, মানে এখনও ঝড়টা ল্যান্ডফল হওয়ার টাইমও হয়নি, তো মোটামুটি ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। সুন্দর বাইরে ঠান্ডা। কুটুস আর পিঙ্কি বেরোলো বাজারে, যে বাজার করার আছে, বাজার করে ফিরবে। আর আমি অলরেডি এখন সফট বানিয়ে রেখে গেছি, মানে স্মুদি বানিয়ে রেখে গেছে। স্মুদিটা খাবো, খেয়ে বেরিয়ে যাবো। গাড়ি অলরেডি বাইরে বার করা হয়েছে, এবার বেরোই। আর হচ্ছে রোববার বৃষ্টি বাদল হবে, তো এক্সপেক্টেড বেশি দেরি করবো না, তাড়াতাড়ি চলে আসবো। ডিপেন্ডস, বৃষ্টির ওপর ডিপেন্ড করছে। আপাতত রেনকোটটা এখন নিয়ে বেরোই। কী বললো খাবার দুপুরবেলা পাঠিয়ে দেবে, তো যাই হোক সেটা দুপুরবেলার ব্যাপার। যদি ওয়েদার ঠিকঠাক থাকে আমি এক্সপেক্টেড ঠিকঠাক খাবার পৌঁছেও যাবে, নইলে যাই না। তো চলো আপাতত এগোই, কারণ 10:35 বাজে। আজকে তো তাড়াতাড়ি যাই, নিজেরও ভালো লাগে মাঝে মাঝে তাড়াতাড়ি যাই, তাই তো চলো এগোই। দেখা হচ্ছে রাতে। ভাই এখন বাজে 6:35 আর মেঘটা দেখো, হাওয়া সেই লেভেলে। মেঘটা দেখো পুরো কালো কুচকুচ করছে। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। 6:37 বেরিয়েছিলাম চা খেতে, খাওয়ার অবস্থা দেখি পুরো সাইক্লোন চলছে। মেঘ 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 তো কিছু দেখা যাচ্ছে না, পুরো কালো কালো মেঘ, রাস্তায় লোক নেই, পেছনে দেখো, পেছনে কালো রাস্তায় লোক নেই, ভয় পালাচ্ছে সবাই। যাতা কন্ডিশন যাতা বাসও লোক নেই, বাসও ফাঁকা। অটো দাঁড়িয়ে আছে কিন্তু অটো প্যাসেঞ্জার নেই। সবাই বাড়ি পালা, বাড়ি পালা। আমরা রয়েছি, যাই হোক মোটামুটি 7:30-7:30 মধ্যে বেরিয়ে যাবো, কারণ আমাদের ইনস্ট্রাকশন চলে এসছে, রাত্রি বন্ধ হয়ে যাবে। রিলায়েন্স বন্ধ করে দিয়েছে তো, আমরা আছি, উই আর অন। রিলায়েন্স বন্ধ করে দিয়েছে। দেখ বৃষ্টি যখন তখন শুরু হতে পারে। আমাদের পার্টির প্রচার, চলে না। হ্যাঁ বাড়ি যাবো ভাই। বাবা
হুম জানো কাকে পিপি ফোন করেছিল হুম পিপিকে পিপিকে বললাম তোমার কাছে ঝড় বৃষ্টি হচ্ছিল হুম মাহাটাকে কি বললাম পিপিকে ভালো করে রাখো ভাইকে ভালো করে রাখো হুম। দাসকে ভালো করে রাখো পিপিকে বললো গুড গার্ল হ্যাঁ ঠিকই বলেছে তো। আর একটা কি বললাম মাহাটে সব কথা শুনে হ্যাঁ হ্যাঁ আর 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 আচ্ছা, হ্যাঁ, ভুলে গেছি। তারপর কি দেখলাম গোপিয়া বাগান গোপীগান। আজকে আমরা কোনটা দেখবো? গোপিয়া বাগান দ্য কিং অফ ডায়মন্ড না, দ্য কিংডম অফ ডায়মন্ডস। দ্য কিং অফ ডায়মন্ডস, দ্য কিংডম কিংডম অফ অফ ডায়মন্ডস, ডায়মন্ডস হীরক রাজার দেশে। বাজে 7:57। তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় বললাম, বন্ধ হয়ে গেছিলো। তখন বাজে অ্যারাউন্ড ওই 7:30। বেরোলাম, বেরিয়ে তাড়াতাড়ি করে আজকে আর ভেতরে আসিনি, যশোর দিয়ে স্ট্রেট এলাম। যদিও টেনশন ছিল কি এয়ারপোর্টে হাওয়াটা প্রচুর জোরে আসে, মানে এই টাইমটা এয়ারপোর্টের মাঠের হাওয়াটা খুব চাপের হাওয়া হয়, যাক মানে বাইক ফাইক নড়ে বেসিক্যালি। তো কোনো রকম সমস্যা হয়নি, আমি রোড ধরে গেলাম। রোড দিয়ে এলে কি আর তাড়াতাড়ি হয়, ভেতর দিয়ে এলে কি হয় মানে বাজার বসে, অটো, গাড়ি, রিক্সা, বাস সব চলে, তো একটু কনজাস্টেড হয়, টাইম লাগে। তো বাইরে দিয়ে চলে এলাম, জাস্ট মানে মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে বাইরে ঢুকে গেছি। বাইরে ঢুকে সবাই আশ্চর্য হয়ে গেছে, তাদের চলে এসেছি, মানে সাধারণত এরকম ঘটে না। যাই হোক, তো বন্ধ হয়ে গেছে, চলে এসেছি, ছুটি হয়ে গেছে। তাহলে আবার আপাতত ছাদে গিয়ে দেখি ট্যাঙ্কে জলের কন্ডিশন কী আছে, তারপর যদি পাম্প চালাতে চালাবো, নইলে চালাবো না, কারণ কারেন্ট চলে যেতে পারে যখন তখন। আর যা কন্ডিশন আছে, যে লেভেলে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, কারেন্ট যাওয়ার চান্সেস 99.99%। তো একবার চেক করে নাও নিজের সেফটির জন্য। তো ভাই অন্ধকার করে ছাদে এসেছি, এবার দেখো অবস্থাটা। সাইকেল শুরুই হয়নি। Just imagine the condition. আমাদের এখানে এই অবস্থা, মানে পায়েলের ওখানে কি অবস্থা, সাগর তো নড়ছে হবে। দেখো যাই, নিচেই যাই, ওপরের থেকে নিচটাই সেফ মনে হচ্ছে। আরে পাপা, এরম করে গান কে শুনে রে? এরম ভাবে শুয়ে শুয়ে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কে গান শুনে বলো? তুমি আমাকে বলো কি করে এরম করে গান শুনছো তুমি, বলো 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 না। এখন বাজে 10:37, মোটামুটি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, হাওয়াও দিচ্ছে, বৃষ্টিটা বেশি হয়ে যাচ্ছে। যত রাত বাড়বে তত বৃষ্টি বাড়বে, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি, যাতে রাতে কারেন্ট গেলে প্রবলেম না হয়। দেখো 3টে বাচ্চা একসাথে খেতে বসেছে, এখানে কুট্টুস বসেছে, ওখানে টাইগার খাচ্ছে, আর এখানে সিম্বা খাচ্ছে। না বাবা, আমার পাপা কখন খেতে বসে হ্যাঁ মামির পাপা কখন খেতে বসে এই তো একটু পরে খাবে, তোমরা খেয়ে নাও। টাইগার ফার্স্ট, সিম্বা ফার্স্ট, কুট্টুস ফার্স্ট। না রে, 3 পিপল আস্তে আস্তে খাও, কোনো ফার্স্টের দরকার নেই, গলায় আটকে যাবে, আস্তে আস্তে খাও। 3 জনে আস্তে আস্তে খাও, সিম্বা আস্তে আস্তে খাও, টাইগার তাড়াতাড়ি খেয়ে নাও আস্তে আস্তে, পূজা কেন। জানালাটা আমরা খুলে রেখেছিলাম ঠান্ডা হাওয়া আসছে বলে, এখন আর ঠান্ডা হাওয়া আসছে, ঠান্ডা জল আসছে, দেখো সব ভিজে গেছে, পুরো জলের ছাট আসছে এবার, মানে এবার বৃষ্টিটা আস্তে আস্তে পিক নিচ্ছে। আর তার ফল হচ্ছে সব ইয়ে যাচ্ছে ঘরে, অবস্থাটা বোঝো ভাই। এখন বাজে 12:27। একটু আগে যখন বলছিলাম এখানে আমাদের এখানে ঝড় বৃষ্টি একটু বেশি মাত্রায় যদি মনে হয়ে যায়, তাহলে WBCDC ইয়ে থেকে লাইন অফ করে দেয়। তো যতই লাইন অফ করে দিয়ে এই ভয়টাই পাচ্ছিলাম যে আগে থেকে খাওয়া দাওয়াটা করে নিই, তাহলে কারেন্টটা চলে গেলে অসুবিধা হবে না। আর অ্যাজ পার দ্যাট আমরা খাওয়া দাওয়াটা আগেই করেছিলাম, কিন্তু বাকি কাজগুলো কমপ্লিট করায় কারেন্টটা চলে গেলো। মানে আমি যখন রান্নাঘরটা ক্লিন করছি ঠিক তখনই কারেন্টটা গেলো চলে। যাই হোক, পিঙ্কি তাড়াতাড়ি খাইয়ে দিয়েছিল আমাকে, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন হয়তো আমি খেতে বসতাম, কিন্তু কাজটা পেন্ডিং রয়ে গেলো। এখন আমাকে মোমবাতির ভরসা, টর্চের ভরসা, মোবাইল লাইটের ভরসা, এই 3খানা আলোর ভরসা রান্নাঘরটায় ক্লিন করতে হবে। যাই হোক, সেটা আমার পার্ট, আমি করে নেবো। আর বাইরে সেই ঝড় হচ্ছে ভাই, সেই ঝড় বলে বোঝাতে পারবো না কী লেভেলে, আওয়াজ পাচ্ছ, সেই ঝড় হচ্ছে, আর ধুমোয় ঝড় হচ্ছে। যাই হোক, আর পিঙ্কি কুট্টুস শুয়ে পড়েছে, ঘুমায়নি এখনো। টাইগার সিম্বা ঘুমিয়ে পড়েছে, মা শুয়ে আছে এখনও ঘুমায়নি। আর বাড়িতে সেই হাওয়া দিচ্ছে, কিন্তু জানলা খুলে যাচ্ছে না, কারণ জানলার সঙ্গে হাওয়ার সঙ্গে বৃষ্টির ছাটও আসছে। তো এই হলো ব্যাপার। আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ বাকি পেন্ডিং কাজগুলো করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই শুভরাত্রি।
আজকে না ওরা নিয়ে পরিষ্কার কি করবো। প্রবলেম বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়, তো ঠিক আছে, কি করা যায়, পার্ট অফ লাইফ।